সঞ্জয় রায়ের এই মুহূর্তে রায় ঘোষণা হয়েছে এবং সেই রায় তাকে আমৃত্যু কারাবাস, সর্বোচ্চ সাজা তাকে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমৃত্যু কারাবাস। আপনার তাকে রেপের জন্য তাকে সাজা হয়েছে যাবজ্জীবন এবং তাকে খুনের জন্য তার সাজা হয়েছে যাবজ্জীবন এবং রেপ করার সময় তাকে যে মারা হয়েছে তাতে মৃত্যু করতে পারে সেই 66 বিএনএস অ্যাক্ট, সেই কারণে তাকে আমৃত্যু কারাবাস দেওয়া হয়েছে। এবং আদালত এও জানিয়েছেন যে সিবিআই এর আইনজীবী এবং ভিকটিমের বাবা মায়ের পক্ষ থেকে আইনজীবীরা দাবি করেছিল তার মৃত্যুদণ্ডের তারা দাবি করেছিল, সওয়াল করেছিল, কিন্তু আদালত বলছেন যে রেয়ারেস্ট বিষয় নয় এটা সেই কারণে আমি এই সঞ্জয় রায়কে এই কেসে কোন রকম মৃত্যুদণ্ড না দিয়ে সর্বোচ্চ সাজা তাকে আমৃত্যু কারাবাস এবং তার সঙ্গে ফাইন, যে তিনটে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল বিএনএস অ্যাক্ট, সেই বিএনএস অ্যাক্টের 64, 66 এবং 103-এর এক, এই তিনটে ধারায় তাকে 64 এবং 103-এর একে তাকে যাবজ্জীবন সাজার ঘোষণা করা হয়েছে। এবং যে 66 বিএনএস অ্যাক্টে সেখানে যে ধর্ষণ এবং ধর্ষণের সময়ের ফলে যে অত্যাচার যাতে মৃত্যু হতে পারত সেই কারণে তার আমৃত্যু কারাবাস দিয়েছেন। এবং সবাই, নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তার, ভিকটিমের পরিবার সবাই দাবি করেছিল যে সঞ্জয় রায় যে প্রধান অভিযুক্ত আরজি কর কাণ্ডে তার মৃত্যুদণ্ড, কিন্তু আদালত শিয়ালদা কোর্টের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ তিনি কিন্তু আজকের তাকে মৃত্যুদণ্ড না দিয়ে আমৃত্যু কারাবাস এবং একই সঙ্গে তার বিভিন্ন ফাইন করেছে 3টি সেকশনে। এবং এও নির্দেশ দিয়েছে যে ভিকটিমের পরিবার 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র। স্টেট ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে শিয়ালদা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর। আজকের এই মুহূর্তে এই ঘোষণা করলো